মুরগির মাংস যে এত সহজ উপায়ে এভাবে রান্না করা যেতে পারে, এটা রান্না না করলে জানতেই পারতাম না। তাই তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে কিছু নতুন আলু, বাজারে ওঠা নতুন আলু দিয়ে দিয়েছি। তার সাথে খানিকটা আম, হলুদ আর একটু মতো লবণ দিয়ে ওটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়াইতেই তারপর তেজপাতা, এলাচ আর দারচিনি আর আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যত পাতলা পাতলা করে কাটবে ততই ভালো। হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে সেটাকেও ভাজতে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আগের থেকে টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ক্রমাগত নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না টমেটো কাঁচা ভাবটা চলে যায়। তারপরে একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো এর সাথে, দারুণ একটা কালার আসবে। এরপর কিছু শুকনো মশলা অ্যাড করবো, যেমন হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমি সবসময় তরকারিতে গোলমরিচের গুঁড়োটা বেশি প্রেফার করি, কারণ এর স্বাদটা অপূর্ব হয়। এরপর আগে থেকে ভেজে রাখা আলু, মটরশুঁটি আর লঙ্কা দিয়ে দেবো। আমি সিজনাল সবজি ইউজ করে চিকেন রান্না করছি, অপূর্ব স্বাদ হয়েছে। বিশ্বাস করো, তোমরা অবশ্যই একবার রান্না করো, স্বাদ মতো লবণ দেবে, লবণ দিতে ভুলবে না। এবং আমার কমেন্ট করে জানাবে তোমরা রান্না করার পর কেমন এনজয় করলে, কেমন লাগলো, অ্যাকচুয়াল ফিডব্যাকটা দেবে। তারপর ভালো করে ধুয়ে রেখেছি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম এবং এটা ঢাকা দিয়ে দিয়ে ক্রমাগত রান্না করতে হবে। একটু পেশেন্স রেখে রান্না করতে হবে। দেখো, আমি এখন জল ইউজ করছি না, কিন্তু যেহেতু লবণ দেওয়া আছে তাই চিকেন থেকে পুরো জলটা রিলিজ করবে। এরপর 2-4 বার ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর যখন বুঝবে যে চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, মশলাগুলো বেশ ভালো করে মাখা মাখা হয়ে গেছে, তখন একটু ফ্লেমটাকে হাই করে ভালো করে নাড়বে যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে, খুব সুন্দর একটা কালার আসবে। তারপর যেটাতে টমেটো পিউরি বানিয়েছিলাম সেটা ধুয়ে গ্রাইন্ডারটা জল দিয়ে ভালো করে আরও নাড়বো। তারপর যতটা জল লাগবে, ঝোল যেভাবে রাখবে সেইভাবে জলটা অ্যাড করব। মাথায় রাখবে লবণটা যদি কম হয়ে থাকে আর একটু লবণ অ্যাড করে দিতে ভুলবে না। তারপর এটাকে ফাইনালি ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করব। তো দেখো বন্ধুরা, আমাদের এই মাংসের ঝোলটা প্রায় হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে এসছে। তোমাদের যদি এইভাবে রান্না করার রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। লাস্টে ধনেপাতা অ্যাড করতে ভুলবে না, আর একটু গরম মশলা অ্যাড করে দেবে, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমাকে মোটিভেট করো এবং কমেন্ট করে অবশ্যই বলো যে রান্নাটা কেমন হয়েছে। নতুন কোনো রান্না ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রান্না করে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট রেসিপিতে। ততক্ষণ এনজয় করো, খুব ভালো ভালো খাবার খাও। এই রেসিপিটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে ট্রাই করতে পারো। আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো টিল দেন, wait for my next recipe. Tata.